আমরা একটা ভালো শেপে আছি T20 ফরম্যাটটায়। আই এম শিওর এই যে প্লেয়ারগুলোই খেলতেছে দে অল আর কেপেবল প্লেয়ার্স। মাঝে মাঝে অনেক সময় আপনার ক্যাপাবিলিটি অনেক বেশি থাকতে পারে, বাট ইয়োর সেলফ রিয়েলাইজেশনটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি আসলে এই ফর্মেটে কিভাবে খেলবেন বা এই ফর্মেটে আপনি কিভাবে খেলবেন। দে অল আর ট্যালেন্টেড প্লেয়ার্স। আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি ওরা ফর্মেটের হিসাবে খেলাটা বুঝার যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি এই সাকসেসটা আসা শুরু হবে। আমার কাছে মনে হয় যে ওপেনারসগুলো যারা আছেন, স্পেশালি ওডিআই ফরম্যাটে একটা এমন একটা ফরম্যাট যেখানে আপনার টপ থ্রি থেকে রান আসাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অবশ্যই মিডল অর্ডার তো ইম্পর্টেন্ট। সো আমরা রিসেন্ট টাইমসে ইউ আর রাইটলি মেনশন যে আমরা ওডিআই ফরম্যাটে স্ট্রাগল করছি, যেটা নর্মালি আমাদের জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল। বাট আই এম শিওর এটা দে উইল ফাইন্ড দ্য ওয়েজ। আমি ভাইয়ের কথা শুনছিলাম, যখন কোচ বলেন বা একটা ম্যানেজমেন্ট যখন ডিসকাস করে, ওই ডিসকাশনটা আসলে আমরা কেউ জানি না, বাইরের থেকে আমরাও জানি না, মিডিয়াও জানে না। তাদের একটা সেটস অফ প্ল্যান থাকে, এই কারণেই তাদেরকে ওখানে আনা। ওদেরকে ওই বিশ্বাসটাও আমাদের করতে হবে যে দে উইল টেক আস ইন দ্য রাইট ওয়ে। সো আই এম ভেরি হোপফুল যে প্লেয়ারগুলো আছে, দ্য কোয়ালিটি দে হ্যাভ, দে উইল ফিগার আউট অফ ওয়ে যে এখানে কেমন সাকসেস হতে